এই মুহূর্তে এক বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এলাম। আমি বেহালা নতুন বাজারে এসে উপস্থিত হয়েছি। বাজার মানে আপনারা জানেন যে ন্যাচারালি এই বাজারে বহু পুরাতন বাজার, বেহালা অঞ্চলের এই পুরনো বাজার, যেখানে কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে এবং খুব যথেষ্ট পরিচিত এই বাজার। কিন্তু পরিবর্তনের পর এই বাজারে একটি ফ্ল্যাগকে কেন্দ্র করে ন্যাচারালি কিন্তু একটি সবার মধ্যেই খানিকটা আতঙ্ক হলো ছড়িয়েছে। আমি বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘের এই ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি। সাধারণতভাবে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, বিজেপি সমর্থিত কোনো শ্রমিক সংগঠন নেই। বিএমএস, যদি আমি ভুল না বলি, তাহলে আরএসএস এর সমর্থিত একটি শ্রমিক সংগঠন। কিন্তু এই জায়গায়, বিভিন্ন জায়গায় বিএমএস এর কিন্তু পতাকা বা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এবং যারা বাজারে, যারা বিক্রেতারা বা যারা ব্যবসায়ীরা রয়েছে, তারা এই বিষয়ে কি বলছে, তারা খানিকটা হলো আতঙ্কিত। এই ফ্ল্যাগ কারা লাগালো এবং কেনই বা লাগালো? বিএমএস কি তাহলে যারা বাজারে বিক্রি করে, অর্থাৎ বাজারের যারা ব্যবসায়ী, তারা কি তারে শ্রমিক সংগঠনের আয়তায় তারা নিয়ে আসতে চাইছে? আমি পুরো ছবিটাকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিয়ে ন্যাচারালি আমি এই বাজারের মধ্যে দিয়ে ঢুকেই আমি একটুখানি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারা এই বিএমএস এর ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে ভারতীয় মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ এবং 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 রাজনৈতিক মহল যেটা জানে যে স্বাভাবিকভাবে এই বিজেপি সমর্থিত কোনো শ্রমিক সংগঠন কিন্তু আদপে নেই। তাহলে এই বিএমএস এর ফ্ল্যাগ কারা লাগালো, কেন বা লাগালো এবং কি তাদের স্বার্থ, এই সব কিছু নিয়েই আসুন এই মুহূর্তে আমরা একেবারে বেহালা নতুন বাজারে এসে উপস্থিত হয়েছি। আমি একেবারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো, যারা দীর্ঘদিনের এই অঞ্চলের ব্যবসায়ী, তারা গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন। আমি একে একে প্রত্যেকের কাছেই আসবো এবং তারা কিভাবে দেখছেন। এখানে যারা আছেন তাদের সাথে, যেহেতু আমিও এই অঞ্চলেরই ছেলে, বেহালার ছেলে, সুতরাং এই বাজারে আসা হয়। কিন্তু ঠিক কয়েকদিন আগে, আমি যদি ভুল না বলি 2-3 দিন আগে এই ফ্ল্যাগ লাগানো হয়েছে। ফ্ল্যাগ কারা লাগালো, কি বৃত্তান্ত, আমি একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমি আপনার কাছে প্রথম আসি। এই ফ্ল্যাগ আমি দেখতে পাচ্ছি চারিদিকে বাজারে ফ্ল্যাগ লাগানো হয়েছে, বিএমএস, ভারতীয় মজদুর সংঘ। এই ফ্ল্যাগ কারা লাগালো এবং তাদের বক্তব্য কি, কিছু কি বোঝা যাচ্ছে? এখানে যারা 4 তারিখের পর যারা ভোট খেয়ে বিজেপি হয়েছে, তারা এই যেটা যাতে কমিটি যাতে সুস্থভাবে যাতে না চলে সেই ব্যবস্থা করছে এবং তারা এইগুলোই করছে। আচ্ছা, মানে যারা একেবারে তৎকাল বিজেপি, যাদের বাজারে কোনো অস্তিত্ব নেই, বাজারে কোনো যারা দোকান নেই, বাজারে এসে এগুলো কমিটিটা যাতে নষ্ট করতে চায় সেই ব্যবস্থা ওরা করছে। বেশ, বাজারের কমিটি মূলত নষ্ট করা এবং যারা মূলত তৎকাল বিজেপি হয়েছে, মানে হট করে যারা বিজেপি হয়েছে, তাই কি? 4 তারিখের পর একদম, মানে আমি এই বিষয়টা আমরা দেখেছিলাম যে 4 তারিখের রেজাল্ট আউট বেরোনোর পর যারা খুব দ্রুত বিজেপি হয়ে গেছে। আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম বেহালা পূর্বের যিনি বিধায়ক শঙ্কর শিকদার মহাশয়ের সঙ্গে এবং তিনিও বিষয়টি নজরদারি করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি আপনার কাছে আসবো, দীর্ঘদিনের এই অঞ্চলে আপনি ব্যবসায়ী, কি ঘটনাটা ঘটেছিল, যারা ফ্ল্যাগ লাগালো, কেন লাগালো এবং তাদের মূলত বক্তব্যটা? ও যেটা বললো সেম কথাই, যারা হলো 4 তারিখ পর্যন্ত হলো টিএমসি করতো, তারা আজকে হলো বিজেপি হয়ে তারা ওরা এখানে যে হলো ইয়েটা ছিল, কমিটিটা এখন এক্সিস্টেন্স যে কমিটিটা, এই কমিটিটা সুস্থভাবেই চলেছে এবং যে সেক্রেটারি ছিল বাপি মণ্ডল, ও রিজাইন দিয়ে দিয়েছে। আর অন্য যেসব হলো মেম্বার টেম্বার ছিল, ওরাই এখন হলো এটা চালাচ্ছে। মানে ওরা চাইছে এই কমিটিটা ভেঙে দিয়ে নতুন কমিটি ওরা তৈরি করে কিছু একটা করার জন্য। আমি একটা বিষয়, যে নতুন কমিটি, যে কমিটি চলছে সেই কমিটি দীর্ঘদিনের কমিটি আপনাদের, এবং সেই কমিটির কার্যকলাপও তো ঠিকঠাকই আছে। ভালোই ছিল, কোনো কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু করেনি। ব্যবসায়ীদের অনেক উন্নতি করেছে, বাজারের ইয়েতে কাজকর্ম ভালোই করেছে। কিন্তু আজকে হলো রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সাথে সাথে যে সেক্রেটারি ছিল, ওর নৈতিক দায়িত্ব নিয়ে নিজেই ছেড়ে দিয়েছে। এই আচ্ছা, এবং যারা ফ্ল্যাগ লাগালো তাদের বক্তব্য কি ছিল, তারা এসে কি বলছে, তারা নিজেদেরকে কি পরিচয় দিচ্ছে যে তারা বিএমএস এর সদস্য? বিএমএস এর আমরা অ্যাফিলিয়েটেড করতে চাইছি, এরকম করে ওরা ফ্ল্যাগ লাগাচ্ছে। আপনারা কি বলবেন?
আমরা বলছি না, এটা তো বিএমএস, তো আমরা তো হলো একটা ব্যবসায়ী সমিতি, আমাদের তো হলো আমরা সব এখানে হলো ওনার, আমরা হচ্ছে সব ওনার, আমরা তো হলো দিন মজুর অথবা ইয়ে না, তো এটা তো এখানেও হতে পারে, এটাই বলছি। বেশ, আপনার নামটা কি? রঞ্জিত পাল। আমি রঞ্জিত বাবুর সাথে কথা বললাম, দীর্ঘদিনের এই অঞ্চলের ব্যবসায়ী। তিনি কিন্তু পরিষ্কার করে জানাচ্ছেন যে কি হয়েছে এবং যেটা হচ্ছে যে এই বাজারে কমিটি ঠিকঠাক, কমিটি ঠিকভাবে কাজ করছে, কিন্তু কোথাও পরিবর্তনের পরপরই এখানে বিএমএস এর পতাকা, কি অদ্ভুতভাবে বিজেপির কিন্তু পতাকা নেই, বিএমএস এর পতাকা। এবং বারবার যেটা শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি জানাচ্ছেন যে বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, যেটা বিএমএস বলুন কিংবা বিজেএমসি, আপনি যাই বলুন না কেন। আমি বিএমসির পতাকা কিন্তু দেখতে পাচ্ছি, ভারতীয় মজদুর সংঘের আমি পতাকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি হচ্ছে হলো ওয়ার্কিং প্রেসিডেন্ট। আচ্ছা, নমস্কার। আমি একটুখানি, আপনি যদি একটু সামনে আসেন, আমি এই মুহূর্তে আপনার নামটা একটু যদি বলেন। সুশীল ঘোষ। সুশীল বাবু, ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের সঙ্গে রয়েছে। সুশীল বাবু, একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে এই বিএমএস এর পতাকা লাগানোকে কেন্দ্র করে, আপনার পর্যবেক্ষণ, আপনার বক্তব্য। দেখুন, এটা তো ইন্ডিগালি লাগানো হচ্ছে। এরা রাতের অন্ধকারে এসে যখন খুশি লাগিয়ে চলে যাচ্ছে। এই ছেলেগুলোর সাথে বাজারে সবার ব্যবসার সম্পর্কও আছে কিনা সন্দেহ আছে। কিছু কিছু ছেলে পার্ট টাইম করে, কিছু বাইরের ছেলে আনিয়ে এসব করে যাচ্ছে। তো আমাদের যে সমিতিটা আছে সুষ্ঠুভাবেই তো চলছে। আগামী পুরো বোর্ড পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত এই বোর্ডটা ওনার নেতৃত্ব বলেছে এটা চলুক, ফেব্রুয়ারিতে গিয়ে আমরা ইলেকশন করাবো। আচ্ছা, তো সেইভাবেই চলছে এটা। কিন্তু তারা চাইছে এখনই একটা নতুন করে সমিতি তৈরি। তো বাজারে সব লোক এটা দিতে চাইছে না, এবং এরা ভয় দেখিয়ে সবাইকে জোর করে শহীদ করাচ্ছে। ওরা একটা সমিতি তৈরি করে। আচ্ছা। এবং আপনাদের নেক্সট ইলেকশন কবে হচ্ছে? ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারিতে হবে এটা। আচ্ছা, পুরো বোর্ড ডিসেম্বরে আছে, পুরো ইলেকশন ফেব্রুয়ারিতে গিয়ে এটা ইলেকশন হবে। বেশ। আমি ওয়ার্কিং প্রেসিডেন্টের সাথে কথা বলছিলাম, এবং যেখানে সরকার পরিবর্তনের পর নতুন সরকার জানিয়ে দিচ্ছে পরিষ্কার করে, ভয় আউট, ভরসা ইন, অর্থাৎ ভয় নেই, ভরসাটাই আছে। ঠিক সেই জায়গা থেকে এই প্রতিবেদন করা। আমি ডেফিনেটলি এই অঞ্চলের যে বিধায়ক রয়েছেন, এটা কি বেহালা পূর্ব না পশ্চিম? বেহালা পশ্চিম। আমি ডাক্তার ইন্দ্রনীল খাঁ, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, আমি তার দৃষ্টি আকর্ষণ করবার আমি চেষ্টা করব। তিনি আমারও অঞ্চলের বিধায়ক বটে, বেহালা পশ্চিমের বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খাঁ। এবং তিনি যদি এই প্রতিবেদন দেখার পর তিনি খুব যদি দ্রুত ব্যবস্থা নেন, আমার মনে হয় এই অঞ্চলের ব্যবসায়ীদের চোখে মুখে যে এখন আমি আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি, সেটা মনে হয় খানিকটা হলো সরে যাবে। আমি 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 আপনার কাছে আসবো যে কতদিন ধরে ব্যবসা আপনি আছেন এই অঞ্চল? অ্যাকচুয়ালি আমার আগে বাজারের প্রতিষ্ঠা থেকে আমাদের এখানে দোকান, আমার বাবা ছিলেন, তারপরে আমি এই এতে এসেছি। কিন্তু বর্তমানে এই রাজনৈতিক পালাবদলের পরে এবং যে বিরোধী একটা কিছু গোষ্ঠী বাজারে তাদের আগে ব্যবসা তারা করে গেছে, এখন তাদের বাজারের কোনো অস্তিত্বই নেই, তারা আবার নতুন করে এখানে কমিটি গঠন করতে চাইছে। এবং বাজারের অধিকাংশ দোকানদারই তাদের সামনে হয়তো তারা অলরেডি এই ফ্ল্যাগ লাগানোর জন্য কিছু সই সংগ্রহ তারা করেছে, কিন্তু সেইগুলো তারা ভয়ের বাতাবরণ একটা সৃষ্টি করে সকলকে তাদের সামনে হয়তো তারা সই সংগ্রহ করেছে, সই তাদেরকে দিয়েছে, কিন্তু অধিকাংশ দোকানদারই আমাদের যে পুরাতন সমিতি রয়েছে তার সঙ্গেই তারা রয়েছে। এবং তারা বলছে যে আমাদের যে ডিসিশন, যেটা আমাদের কার্যকরী সভাপতি যে বললেন, আমাদের যেহেতু কর্পোরেশন মার্কেট, আমাদের পুরো উন্নয়নটাই কর্পোরেশন থেকে করা হয় এবং কাউন্সিলরের নেতৃত্বে। বর্তমানে আপনারা জানেন যে পুরো বোর্ড আমাদের ভেঙে গেছে এবং কোনো কাউন্সিলরই সেখানে নেই, মেয়রও নেই, মেয়রও রিজাইন দিয়েছেন। তাহলে আমরা বাজারের উন্নতিটা কি করব নতুন কমিটি গঠন করে? আমরা যেটা ডিসিশন নিয়েছি যে কাউন্সিলর ভোট হবে ডিসেম্বর মাসে, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এবং কাউন্সিলর ভোট হওয়ার পরে তার নেতৃত্বে আমাদের বাই সিলেকশন হোক বা বাই ইলেকশন হোক, যেটাই হোক, সেইটা করে আমরা নতুন কমিটি গঠন করে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচন করে আমরা বাজারের উন্নতির দিকে আমরা এগিয়ে যাব। বেশ, খুব যথার্থ কথা তিনি বলেছেন যে যেহেতু এই মার্কেট কলকাতা পুরসভা নিয়ন্ত্রিত মার্কেট, তো যেহেতু এই মুহূর্তে কলকাতা পুরসভার ভেঙে গেছে, মেয়র তিনি পদত্যাগ করেছেন এবং কাউন্সিলররাও এই মুহূর্তে কার্যকারিতার জায়গায় নেই, সুতরাং পুরোটাই কিন্তু পুরো প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে
আমি দেখতে পাচ্ছি হট করে এই ফ্ল্যাগ এসে লাগিয়ে দিয়ে যাওয়া, এবং এই ফ্ল্যাগ লাগিয়ে দেওয়া মানে হচ্ছে আমরাই করব, আমরাই চালাবো। এইটা আমার মনে হয় এটা অফিসিয়ালি নিয়মের মধ্যে আসেই না। তার কারণ যেখানে যেখানে এবং এই ফ্ল্যাগও যদি আসে তাহলে কিন্তু এটা বিজেপি সমর্থিত কোনো শ্রমিক সংগঠন নেই যতদূর আমরা জানি, সেটা বিএমএস বলুন কিংবা বিজেএমসি, আপনি যাই বলুন। আমি বিএমএস এর পতাকা দেখতে পাচ্ছি, ভারতীয় মজদুর সংঘের পতাকা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু ওই খুব দ্রুত বিজেপি হয়ে ওঠা 4 তারিখের পর তৎকাল বিজেপিতে যারা গেছে তারাই এসেছে। এবং এই বিষয়ে অবশ্যই আমি এই বেহালা পশ্চিমের যিনি বিধায়ক ডক্টর ইন্দ্রনীল খা, রাজ্যের ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী, সম্মানীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আমি এই প্রতিবেদন আবেদন আকারে আমি নিয়ে আসার চেষ্টা করছি। আমি আপনার কাছে আসবো যে উনি যে কথাটা বলছেন যে অনেকে সই করেছেন, কতজন সই করেছে এটা কি কিছু জানা গেছে? আমাদের সই করেছে, হয়তো কিছু কিছু লোক হয়তো সই করেছে। আপনারা সই করেছেন? না, আমরা করিনি। আমরা এটার বিরোধী, আসলের বিরোধী। আপনারা যখন সই করেননি তখন কি তাদের তরফে কিছু বলা হচ্ছে যে না সই করতেই হবে, না হলে অ্যাকচুয়ালি মানে ভয় দেখিয়ে জিনিসটা করা। আমরা আসছি, নতুন কমিটি গঠন করব, অথচ ভোটে যে জিতে যে আশাটা বিজেপিকে দেখে ভারতীয় মোর্চার যে এটা আশা, অথচ সেই জায়গায় তার কোনো ব্যানার নেই। বিএমএস এর ব্যানার সারা বাজার অঞ্চল জুড়ে লাগিয়ে দিয়ে সেটাকে সেই তার নেতৃত্বে, এটা তো একটা মজদুর সংগঠন, আর আমরা এখানে ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ী সংগঠন হবে, মালিক পক্ষ। এখানে তো লেবার কেউ নেই। একদম মজদুর সংঘ এটি একটি, এবং এটা তো ব্যবসায়িক সংগঠন হওয়া উচিত। দাদা, আমরা সবসময় ব্যবসায়ী সংগঠনে করে এসেছি, আমরা প্রথম থেকে ব্যবসায়ী সংগঠন, এখানে কোনো মজদুর সংগঠন বলে কিছু হয় এই। আমরা বেহালা বাজারে এতদিন ধরে আছি, আমরা কোনোদিন এরকম ফ্ল্যাগ দেখে নিচ্ছি। প্রেমের আমলে আমরা ছিলাম, টিএমসির আমলেও করেছি, এরকম ফ্ল্যাগ কিন্তু করেনি, লাগাইনি, লাগালো। আমরা এতদিন দেখেছি, আমার এখানে, আমি এখানে দীর্ঘদিন ব্যবসায়ী করে আসছি, এরকম ফ্ল্যাগ জুড়িয়ে ব্যবসা সবারই তো। এগুলো লাগে ফ্যাক্টরিতে হলে পারে, এগুলো লাগে ফ্যাক্টরিতে, কোনো কারখানা। হ্যাঁ, আমরা তো মজদুর নয়, আমরা দোকানদার, ব্যবসায়ী। ফ্যাক্টরিতে লাগে। আমি 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 আপনার কাছে আসবো, এবং কি বলতে চাইবেন? দেখুন, আমরা তো সংঘাতের পথে যেতে চাই না। বাজারটা সুষ্ঠুভাবে চলছে, আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে চলে সেই দিকেই আমাদের লক্ষ্য। বাজারটা সুষ্ঠুভাবে চলুক, সবাই শান্তিতে ব্যবসা করুক, কেউ যেন একেল না হয়, টর্চার না হয়। ঠিক। আমি একদম এই প্রতিবেদন আপনাদের সামনে আরো একবার আমি তুলে ধরছি, তা হচ্ছে আমি একদম বাজারে, বেহালা নতুন বাজারের যে জায়গায় মূলত একদিকে চালপট্টি, অন্যদিকে মাছের বাজার, সবজির বাজার, এই জায়গা থেকে এই প্রতিবেদন করছি। এবং যারা রয়েছেন ব্যবসায়িক বন্ধুরা, যাদেরকে আমি বলবো, যাদের সাথে আমাদের 24 ঘন্টা 365 দিনই ওঠা বসা, তারা কিন্তু খানিকটা ভয়ভীতির মধ্যে আছেন। এই বেহালা নতুন বাজার সহ কলকাতার বিভিন্ন অঞ্চলের বাজার, যেগুলোর বাইরে আমরা দেখে থাকি কলকাতা পুরসভা কর্তৃক নিয়ন্ত্রিত, পুরসভার বোর্ড ভেঙে যাওয়ার পর যেহেতু যেহেতু নির্বাচন রয়েছে আগামী ডিসেম্বরে, সুতরাং এখন পুরো প্রশাসক দ্বারা চালানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসে এর নির্বাচন করা যেতে পারে। কি বলেছো ওখানে বলো। হ্যাঁ, না, আমরা সই করিনি, আমরা ভয়ও পাইনি। আমি দীর্ঘ 50 বছর এখানে ব্যবসা করছি, আমি কারো ভয়ও ভীত নয়। তবে যে সমিতি আগামী দিনে চলছে সেটা সুষ্ঠুভাবে চলছে। পরবর্তীকালে এরা ভয় ভিত্তি দেখিয়ে যদি কেউ কিছু করতে আসে, আমরা তাতে ভয় পাই না। বেশ, একদম আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং একটা জিনিস বোঝা যাচ্ছে, ভয় আউট, ভরসা ইন হয়েছে। আমি এই প্রতিবেদন এখানেই শেষ করব, এবং মাননীয় বেহালা পশ্চিমের বিধায়ক, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খার কাছে এই আবেদন থাকবে, তিনি যদি বিষয়টি একটু দেখেন তাহলে আমার মনে হয় এই ভয়ভীতিটা যেটা সাময়িকভাবে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা কেটে যাবে। তার কারণ এই আবেদন রেখেই এই প্রতিবেদন শেষ করব। আসুন না, এই বাজারে যে ভয়ভীতি হয়েছে, আবারও আপনাদেরকে আমি ফ্ল্যাগটা একটু দেখিয়ে দিতে চাইবো। বিএমএস এই ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা লাগালো, কেন লাগালো, আমার মনে হয় সেটা উত্তর আমরা পেয়ে যাচ্ছি। কে বা কারা লাগালো সেটা খানিকটা আসা যাওয়ার মধ্যেই রয়ে গেছে। তার কারণ তারা হট করে, যেমন আমরা যখন ট্রেনের টিকিট না পাই তখন আমরা তৎকালে ট্রেনের টিকিট কাটি, সুতরাং তারা তৎকাল বিজেপি হয়েছে, এই কথাটা বারবার বোঝা যাচ্ছে। এই প্রতিবেদন এখানেই শেষ করব। আশা রাখবো এই সমস্যার যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়, বাজারে ভয় শান্তি একেবারে সরে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে যে সম্পর্ক এবং একটা যেন সুস্থ স্বাভাবিক
পরিবেশ গড়ে ওঠে। রাহুল গুপ্তের বিশেষ রিপোর্ট, দিশা শক্তি নিউজ, বেহালা।